বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতারা। রাজধানীতে সেমিনারে তারা বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বই বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। কাজী ইমতাজ জানাচ্ছেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির 10 বছর শীর্ষক সেমিনারের বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান নিয়ে আলোকপাত করেন। এবং এই জায়গায় আরেকটি স্লোগান আছে এইবারের ইশতেহারে, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। আমাদের দেশে যখন বড় বন্যা হয়েছে, কোনো জলোচ্ছ্বাস হয়েছে, যখন ফসলহানি হয়েছে, আমরা অন্যদের কাছ থেকে সাহায্য চেয়েছি, সাহায্য নিয়েছি। এখন বাংলাদেশ সাহায্য নেয় না, সাহায্য দেয়। বর্তমান সরকারের মেয়াদে দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানান আলোচকরা। রূপকল্প 2021-এর মতো এরকম একটি দিগদর্শন এবং দর্শনের যে কথা হয়েছে, রাজনৈতিক দর্শন দিয়ে তিনি যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন, এটি আমি মনে করি অতুলনীয়। আমরা দেশকে স্বাধীন করেছি জীবনকে বাজি রেখে। এই দেশের প্রতিটি ধূলিকণা আমার সম্পদ, এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে, এই সম্পদকে বৃদ্ধি করতে হবে এবং এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হবে। শেখ হাসিনার কমিটমেন্ট সেইখানে। আর যারা ক্ষমতায় এসেছেন তারা কারা? তাদের সাথে বন্ধুত্ব ছিল তাদের এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। শেখ হাসিনার উন্নয়নের চিত্র সারা দেশে ছড়িয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানানো হয় সেমিনারে। কাজী ইমতাজ, চ্যানেল আই।